হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর দিনটা ছিল বৃহস্পতিবার, আর প্রচুর মেঘ করেছিল আগের দিন রাত্রে। আর আমি যেদিন মানে ভিডিওটা করি সেই দিনও প্রচুর মেঘ ছিল, বৃষ্টি হচ্ছে, মানে মেঘ করছিল। আবহাওয়াটা মানে অন্যরকমই ছিল। আর দেখো রাত্রে বৃষ্টি হয়ে উঠোনের কি অবস্থা। আর বৃষ্টিতে আমাদের বাড়িতে আম পড়ে গেছে, তারপরে তোমার কি বলে কুমড়ো পড়ে গেছে। আর দেখো কুমড়োটা এখনও পেকে উঠতে পারেনি, তাতেই পড়ে গেছে। এত বড় কুমড়োটা এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আর দেখো এক ব্যাগ আম পড়ে গেছে। ভাবা যায় এত যদি আম পড়েই যায় তাহলে পাকা আম খাবো কি করে। আর এদিকে দেখো ফেটে গেছে, আর এক একটা আম কত বড় হয়ে গেছে। যখন ছোট ছিলাম তখন আমগুলো চোখের সামনে বড় হয়ে যেত, চোখে দেখতে দেখতে বড় হতো। হ্যাঁ, আর এখন আমগুলো যে কবে বড় হয়ে যায়, কবে যে পেকে যায় বুঝতেও পারি না, জানতে পারি না। ছোটোবেলার সেই দিনগুলো না সত্যি খুব মনে পড়ে। আর দেখো কত মেঘ করেছে। আর এইদিকে হচ্ছে আমার মা গোলা রুটি বানিয়েছে। তার কারণ আমার খেতে ভীষণ ভালো লাগে, আর আমরা এটাকে গোলা রুটি বলি। তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানাবা। আর দুধ দিয়ে খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর যদি তোমার হচ্ছে ওই কি বলে ইসের গুড়টা, এই খেজুরের গুড় হয় না, একটা খেজুরের গুড় বল না কিসের গুড় বলে, ঝোলা টাইপের, ওইটা যদি হয় তাহলে তো অসাধারণ। ওইটা থাকলে তো আমার আর কিচ্ছু চাই না। আমি হয়তো মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু কিছু কিছু জিনিস না এত ভালো লাগে খেতে। আর এইদিকে আমি লোভ না সামলাতে পারে নিজেই একা একা খেয়ে নিচ্ছি। মা বাবাকে না দেওয়ার আগেই আমি আগে সাটিয়ে নিচ্ছি। আমি আগে খেয়ে নেই, পেট শান্তি তো জগৎ শান্তি। তো চলো, খাওয়া দাওয়ার পরে আমি তারপরে মাকে একটু সবজি কেটে দিচ্ছিলাম। তার কারণ রান্না তো করতে হবে, রুটি খেয়ে তো আর সারাটা দিন কাটানো যাবে না। আর এইদিকে আমি কেটে নিচ্ছি তোমার হচ্ছে পটল, আর পটলের চোচাগুলো রেখে দিচ্ছি, তার কারণ পটলের চোচাটা বাটা হবে। তোমরা কে কে পটলের চোচা বাটা খাও অবশ্যই কমেন্টে করে জানাবা। আর পটল ভাপা কার কার খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবা। তো মা এদিকে ধান নাড়ছিল আর আমি এদিকে পটলের চোচা বাটছিলাম। তো আমাদের বাড়িতে রান্না হয়েছিল ভেন্ডি ভাজা, ডিমের তরকারি, পটল ভাপি আর পটলের চোচা বাটা। আর এদিকে মা রান্না করছে দেখো। তো তারপরে রান্না ধান্না হয়ে গেল। আর দেখো রান্নাটা এগুলো কষানো খেতে আমার ভীষণ ভালো লাগে। মার সঙ্গে একটু নাটক চাটক করলাম, তারপর রান্না খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পরে আর এইদিকে দেখো আমার মা আম কাটছে, কারণ ওই ঝড়ে আমগুলো পড়ে গেছে। আচার তো দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। দেখো তবুও কেমন হয়ে গেছে। তো এদিকে মা ধান কুড়িয়ে নিয়ে আসছে, অনেক ধান পড়ে থাকে এখন। আর এদিকে আমি একটা সবেদে পেয়েছিলাম, সেই সবেদাটাই কেটে মাকে বাবাকে দিচ্ছিলাম, আর আমি অর্ধেক খাচ্ছিলাম। কারণ সবাইকে না দিয়ে খেলে না কেমন একটা লাগে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম সবাইকে দিয়ে খাওয়ার যে মজাটা সেটা বলে বোঝানো না। তো সবেদা জিনিসটা অনেকেই চেনে না। তো তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানাবা। আর কার কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। খুব